অ্যাক্টিভিটি 6 অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রথম প্রশ্ন রয়েছে হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে, মানে প্রতিপক্ষরা কেমন খেলেছিল। তো আমরা গল্পের মধ্যে দেখেছি প্রতিপক্ষরা সত্যি ভালো খেলেছিল, তাহলে এটা আমরা উত্তর লিখব। এখান থেকে শুরু করব উত্তরটা। দ্য অপোনেন্টস দেখো এখানে পেলে রয়েছে, কিন্তু প্রশ্নটা আমাদের পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এই মূল ভার্বটিকে আমরা পাস্ট টেন্স করে দেব। প্লেড রিয়েলি ওয়েল, প্রতিপক্ষরা সত্যি ভালো খেলেছিল। এরপরে বি দাগে রয়েছে হোয়াই ওয়ার দ্য সাপোর্টার্স লসিং দেয়ার হোপ, কেন সমর্থকরা তাদের আশা হারিয়েছিল। তো আমরা গল্পের মধ্যে দেখেছি কখন সাপোর্টাররা আশা হারিয়েছিল, যখন একটার পর একটা প্লেয়ার ধরা পড়ে যাচ্ছিল, মতিগঞ্জ দলটি যখন জয়ের কাছাকাছি চলে গিয়েছিল তখনই সমর্থকরা আশা হারিয়েছিল। তাহলে এটার উত্তর লিখবে দ্য সাপোর্টার, এখান থেকে শুরু হবে। দ্য সাপোর্টার্স এরপরে এই বিভাবটি বসে যাবে এখানে ওয়ার, তারপরে আবার এটুকু জুড়ে যাবে লসিং দেয়ার হোপ বিকজ on their players were caught একের পর এক তাদের প্লেয়াররা ধরা পড়ে যাচ্ছিল। এরপরে রয়েছে সি দাগে হোয়েন ডিড অপু গিভ এ জার্ক, মানে অপু কখন ঝাঁকি দিয়েছিল। তো এটার উত্তর আমরা এখান থেকে শুরু করব। অপু গেভ এ জার্ক, অপু, দেখো এখানে গিভ রয়েছে কিন্তু প্রশ্নটি পাস্ট টেন্সে রয়েছে, তাই গিভের পাস্ট টেন্স করে দেব। গিভের পাস্ট টেন্স হচ্ছে গেভ। অপু গেভ এ জার্ক হোয়েন, এই হোয়েন কথাটা এখানে চলে আসবে। হি ফেল্ট এ সিভিয়ার বাইট অন হিজ রাইট লেগ, তার মানে অপু ঝাঁকি দিয়েছিল যখন তার ডান পায়ে একটি ভয়ানক কামড় অনুভব করেছিল। আর ডি দাগের প্রশ্নটি আছে হু ওন দ্য ম্যাচ ফর অপুস টিম, মানে কে অপুর ম্যাচটি জিতিয়েছিল। তো দেখো এখানে আমরা জানি অপুই ম্যাচটি জিতিয়েছিল, যদিও অপু সে নিজে সন্দিহান সে নিজে জিতিয়েছিল নাকি ওই পিঁপড়েটি কামড়িয়ে জিতিয়েছিল, কিন্তু দর্শকরা জানে অপুই ম্যাচটি জিতিয়েছিল। তাহলে এখানে হুর পরিবর্তে আমরা অপু লিখে দেব। অপু আর বাকি যেটুকু আছে প্রশ্নের মধ্যে এটুকু সব হুবহু লিখে দেব। তাহলে দেখো শুধুমাত্র এই অপু নামটি মনে রাখলেই কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তর করে ফেলতে পারছো। তাহলে অপু ওন, একেবারে প্রশ্ন দেখে দেখে লিখে দেবে দ্য ম্যাচ ফর অপুস টিম।